এই অনুষ্ঠানটি দীর্ঘদিন ব্যাপী এখানে হয়েছে, এর একটি তাৎপর্য আছে। এই দিনে অসীমদার দাদুগুরু তিনি এই বাড়িতে গুরুচরণাবিন্দ অমৃত দান করেছিলেন, এই বাড়ি এসেছিলেন। এই বাড়ি আমার কাছে ব্রজের মতো। কৃষ্ণ কখনোই ব্রজ শূন্য নয়, তাই কৃষ্ণর নিমিত্তে এই ব্রজের বিশুদ্ধ বৈষ্ণব পদধূলি অঙ্গে লেপন করবার নিমিত্তে এই গৃহেতে আমি পদার্পণ করেছি। অসীম বাউলের প্রয়াণের পরে এই গৃহে অনেক অনুষ্ঠান আদি হয়েছে, সেখানে অনেক সময় গান করতে বলা হয়েছে, অনেক সময় বলা হয়নি, তবুও এখানে হাসি। আমি কৃষ্ণকে দেখতে পাই না, কৃষ্ণ আমাকে দেখে। এটি সুরদাসের কথা, তিনি অন্ধ ছিলেন, তিনি বলেছিলেন। সেখানে উপনীত হতে পেরে বড় ভাগ্যবান মনে করছি। যে অঞ্চলে বাংলার সংস্কৃতির এমন ধারক বাহক অসীম দাস বাউলের মতো জ্ঞানী গুণীর জন্ম হয়, সেই অঞ্চল ধন্য। আমরা বুঝতে পারিনি, বুঝেও আমি তো প্রকৃতই অবুঝ, অপ্রকটিত অসীমের সাথে আমার কোনো বর্তমানে যোগাযোগ নেই, কিন্তু প্রকটিত অসীম বাউলের সঙ্গে দৈহিক মানসিক হৃদ্রতা আসক্তিপূর্ণ প্রেম ছিল। অনেক দিন অতিবাহিত হয়ে গেছে, বিগত স্মৃতি বহন করে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সঙ্গে সম্মুখে উপনীত হয়েছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার হালিম দাদা, তাদের কাছে অনেক সময় অনেক কিছু শিখি। তারা দাস্য ভাবের ভক্ত, আমাকে পণ্ডিত উস্তাদ বলে এখানে উপস্থাপন করছেন, কিন্তু নয়, আমি তার যোগ্য নয়। দাস্য নেই, প্রেম নেই, ভক্তি নেই, জ্ঞান নেই, অর্থকম্য মোক্ষর লোভে লালায়িত আমি। আমাকে দুটি জ্ঞান দিয়েছিলেন অসীম দাস বাউল। দাদা বলায়ের মতো সেই প্রেম দান করেছিলেন। বড্ড কষ্ট হয়। অসীম বাউলরা কখনো মৃত্যুবরণ করেন না। নিশ্চয়ই আমার অলিয়া আউলিয়া গাউস কুতুব ভক্ত প্রেমিকের মৃত্যু নাই। কুরআন প্রমাণ করলেন, গীতাও প্রমাণ করলেন। তাই বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি, এখানে উপনীত হতে পেরে নিজেকে বড্ড ধন্য মনে করছি। আপনাদের পদধূলি অঙ্গে লেপন করো যেন এই নাম, প্রেম, আধ্যাত্মবাদ, এই বাংলার আদি সাহিত্য নিদর্শন অঙ্গে ধারণ করে যেন জীবনটা অতিবাহিত করতে পারি। দেবার কিছু নয়, গুরু প্রেম ভক্তি হীনা দারিদ্র জীবন। যার মধ্যে গুরু প্রেম ভক্তির উদয় হয়নি, তার জীবনটা দরিদ্র, সে বড় পোর, সে বড় ভিখারি। কৃষ্ণ প্রেমধন বিনা দারিদ্র জীবন, হে গুরু দাস করে লও মোরে দাও সেই শুদ্ধ প্রেমধন। বড্ড কষ্ট লাগে। বিরহ শব্দের অর্থ বিশেষভাবে রহে যা। আমার হৃদয়ের মণিকোঠায় বিশেষভাবে ধারণ করেছি, বিশেষভাবে বহন করছি। আমার সহধর্মীকে যেদিন আমি সাত পাকে বেঁধে আমি বিবাহের প্রজাপতি মন্ত্র উচ্চারণ করে আমার স্ত্রী রূপে বহন করেছিলাম, সেটি হয়েছিল বিশেষভাবে বহন, বিবাহ। আর অসীম বাউলকে আমি বিশেষভাবে রেখেছি,
বিশেষভাবে আমার অন্তরের মণিকোঠায় তিনি রয়েছেন বিশেষভাবে। তাই বিরহ মানে ছেদন নয়, বিরহ মানে আছে গুপ্ত অবস্থায় নিমজ্জিত। সমুদ্রের মধ্যে অগণিত রত্নমণ্ডলী যেভাবে লুকায়িত থাকে, সেই মৃত্তিকার ভাণ্ডারে লুকায়িত থাকে, অনুরূপভাবে অসীম বাউল, শ্রী অসীম দাস বাউল আমার একান্ত আপন, আমার হৃদয়ের ধন অসীম, আমার হৃদয়ের মণিকোঠায় চিরন্তন রূপে অনাদিরাদি গোবিন্দ সুন্দর সচ্চিদানন্দ বিগ্রহ রূপে আমার দেহের মধ্যে নিমজ্জিত সেই মুক্তামণ্ডলীর মতো প্রবাহিত রূপে আছে। আপনারা ভক্তমণ্ডলী আমাকে ক্ষমা করবেন, অনেক কলঙ্কে কলঙ্কিত, নিষ্কলঙ্কিত চন্দ্রিমার চন্দ্রের কিরণের লোভে লালায়িত হয়ে অসীম বাউল নামক চন্দ্রের কাছে সেই চন্দ্রের জ্যোতির্ময় আলো আমার পক্ষে ধারণ করবার নিমিত্তে তার চরণে উপনীত হয়েছিলাম। বড় উৎকণ্ঠিত আমি, বড় শোকাহত। আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল উলুবাড়িয়া গ্রামের অসীম দাস বাউল রবিঝাড়ের কাছে পাঠ্যরত অবস্থাতে যখন পড়াশোনা করতাম। অসীম দা বলেছিল, ভাই তুই বাংলা সাহিত্য অনার্স মাস্টার্স কর। আমার মাকে মা বলে ডাকতেন। যশোদার তো জন্মগ্রহণ করেনি, যশোদার উদরে স্থান পাইনি আদিরাদি গোবিন্দ সুন্দর, কিন্তু যশোদা তাকে যে বাৎসল্য রসের ভজন শিক্ষা দিয়েছেন, যেভাবে ভালোবেসেছেন, এমন দৃষ্টান্ত পৃথিবীতে অনর, অতি বিড়ম্বর, অতি অনাড়ম্বর। আজকের এই মহদী অনুষ্ঠানে অনেক কথা বলে ফেললাম, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বড্ড শোকাহিত, বুকটা প্লাবিত করবার নিমিত্তে প্রেম যখন প্রগাঢ়তা লাভ করে পরিপূর্ণ লাভ হয়, তখন সেই প্রেম নদী তটের পাশে, নদী যেমন জলে পরিপূর্ণ হয়ে ভার বহন করতে পারে না, সেই ভার কিছুটা কমানোর নিমিত্তে নদী তটে সেই জলরাশি উছলাইয়া দিয়ে নদী তটকে প্লাবিত করে, ফসলের উৎপাদন বৃদ্ধি করে। অনুরূপভাবে আজ বিরহ প্রেম বুকের অন্তরালে অগ্নিকুণ্ড জেলে যে ছাই, সেই ছাই দ্বারা আমি ললাটে তিলক আঁকবো। কৃষ্ণের চরণে, ওই গুরু গৌরাঙ্গের চরণে, ওই পারধন অসীম দাস বাউলের ললাটে আমি অঙ্কিত করবো আমার এই বিরহ প্রেম। এই আহুতি নিবেদন আপনাদের চরণে। হালিম বাউল গিয়ে গেছে, কবে আমার কিভাবে সেই গৌরচাঁদকে পাই, কবে পাবো সেই অনর্পিত বস্তু, সেই অনর্পিত উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রীয়ম সমর্পিত অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ কলিতে সেই অনর্পিত প্রেম ধন গুরু গৌরাঙ্গের মাধ্যমে বিতরণ হয়েছে। সেই প্রেম রত্ন ধন কাতরে রাধা ভাবে বিভাবিত হয়ে সেই রাধা কুলকুণ্ডলিনী আধ্যাত্মিক শক্তি, সেই আহ্লাদিনী বস্তু দান করেছে। আদিরাদি গোবিন্দ সুন্দর সেই রায় ঋণ পরিশোধিত করেছে কলির বুকে সেই সুরধ্বনির তীরে নাম প্রেমের মাধ্যমে। আমাদের এই বাউল সাধকরা অসীমদার উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা বয়ে গেছে। আমার পিতা রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী তলয় কুমার চক্রবর্তী পুত্র স্নেহে দেখতেন অসীমদাকে। তাকে বলেছিল, অসীম, সত্য সাধুর ভাত জোটে না, সত্য সাধুর ভাত জোটে না। আর বিবেক বেটা লাথি খেয়ে চকিদারি চাকরি নিয়েছে। তাই অসীম সত্য বলো না, সত্য অপ্রিয় হয়ে প্রজ্বলিত হয়ে যাবে, জগৎকে পুড়াবে। বনে আগুন লাগলে যেমন হয়, অনুরূপভাবে আজ ভক্তগণ হৃদয়ে আনন্দের অগ্নি নিঃসৃত হচ্ছে। ক্ষমা করবেন, অনেক বলে ফেলেছি। বাবা বলে, আমি শুনি অসীমদা বলে এখন আমার ভাই গান গাবে।
কত রাত আমার বাড়িতে বক্ষের উপরে মাথাটা দিয়ে যেন রাধা কৃষ্ণের মতো নিকুঞ্জ বনে শায়িত ছিলাম। কখনো আমার উরু অসীমদার উরুর উপরে, কখনো আমার অধরের উপরে তার অধর বদন। কত ঘর্মচূর্ণ আমার দেহে, আমি অস্বীকার করি কিভাবে। আজ প্রেম প্লাবিত হচ্ছে অসীমদা, কিছুই দেওয়ার নেই। দু ফোঁটা তোমার কাছ থেকে প্রাপ্তি এই প্রেমাস্পদ এই অশ্রু নীরে তোমার চরণ ধৌত করি। তোমার প্রতি কোটি প্রণাম। তোমার মতো বাংলার বিখ্যাত বাউলদের বড্ড প্রয়োজন। দেশটা যদি বাউলের হতো, অহমিকা, জাতি, গোত্র, বর্ণ এগুলো থাকতো না। হালিম পাগলের কথার উপর দাঁড়িয়ে একটি গান করছি, সাধুগুলো মার্জনা করবেন। আর হয়তো বলবো না, আর আসবো না হয়তো বা।